রাজশাহীতে 4 জনের মরদেহ ভাগাভাগি করে দাফন হয়েছে। স্ত্রী ও ছোট কন্যা মিথিলাকে শহরে আর মিনারুল ও তার বড় ছেলে মাহিনকে গ্রামে দাফন করা হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনায় সবাই চেয়েছিল মরদেহ 4টি এক জায়গাতেই কবর দেয়া হোক, কিন্তু মরদেহ ভাগাভাগি হয়ে গেল। পরে জানা যায় উচ্চ বাক্যে মৌলভী যা বললেন, চলেন শুনে আসি। আমাদের জীবনে অনেক লাশ, অনেক জানাজা, অনেক কিছু করেছি। এই বিভৎস, এই আত্মহত্যা বলেন, মার্ডার যা বলেন বলেন, আপত্তি নাই। আমি সারাক্ষণ এদের সাথে ছিলাম, চেয়ারম্যান মেম্বার আমাদের আবু সাইদ মুর্শেদ, আমাদের সুজন কবির মেম্বার, আমি আমার সার্বক্ষণিক এদের সঙ্গে ছিলাম। সর্বশেষ মেডিকেলেও দুই পক্ষে, শ্বশুর পক্ষ আর হলো বাবা পক্ষ, এই লাশ ওখানে নিব, এখানে নিব, এই মরার আশের কাছে আমরা বিভক্ত অবস্থায় করেছিলাম। দেখ সর্বশেষ সবাইকে বুঝে শুধু আমরা ছেলেটাকে আর বাবাটাকে কেড়ে নিয়েছি, আর মেয়েটা এই দিনালের স্ত্রী আর তার ছোট্ট মেয়েটাকে মিথিলাকে ওর নানার কাছে আমরা হস্তান্তর করেছি। এখানে আমাদের অনেক সময়টা বের হয়ে গেছে। আপনারা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতবাসী করেন, আল্লাহ মাফ করতে পারেন। আরেকটা অনুরোধ করবো আপনাদের কাছে, আমি তো আজম বলবি, সবাই বলে এই যে নিশার দ্রব্যের এর বিরুদ্ধে আমি কথা বলি, অনেকে মুড়ে মুড়ে সমালোচনা করে। আজকে দেখেন নিশার পরিণতিটা কোন জায়গায় নিয়ে গেছে। আপনাদের সন্তানদেরকে, আপনারা গার্জিয়ান, আপনার সন্তানেরা যেন আর যেন এই পর্যায়ে নিশা ভাঙ দ্রব্য এটাকে আর না পাওয়া বাড়াতে পারে, গার্জিয়ানদের অনুরোধ করছি। আর যারা এখানে জড়িত তাদেরকে বিরত থাকার অনুরোধ করছি। আল্লাহর ভয় নিয়ে আসেন অন্তরে। আল্লাহর ভয় থাকলে পারে সন্তানকে হত্যা করতে পারতো না, নিজে আত্মহত্যা করতে পারতো না, ঠিক কিনা বলেন? আমাদেরকে কোরআনের পথে চলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতে হবে। সম্মানিত ভাইরা রাজি আছেন? এই পথ আমরা বেছে নেব না, এই অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাকে মাফ করে দিন। মাসুম বাচ্চা মাহিন দেখে সহ্য করা যায় না, এত পরিস্থিতিটা অন্যদিকে করে গেছে। যা হোক, যেটাই হোক, ছোট্ট একটা বাচ্চা মাসুম, মেয়েটার নাম মিথিলা, কি পাপ করেছিল সে, কিন্তু গার্জেন বুঝেনি। আমরা ওইদিকে যাব না, দোয়া করব, সকলের জন্য দোয়া করব। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।